তো সকলকে শুভেচ্ছা। আজকে আশা করি সকলে ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আপনাদের জন্য, গুরুত্বপূর্ণ সংবাদ। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে পরীক্ষা ছিল সেটা নিয়ে আজকে কিন্তু তুলকালাম কাণ্ড ঘটে গেছে, মহামারী কাণ্ড। আপনারা দেখেছেন যে প্রশ্নপত্র ফাঁস নিয়ে যে উত্তরপত্র সেটা কিন্তু ফাঁস হয়ে গেছে। তাই নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনাদের মিছিল, মিটিং, সমাবেশ, আন্দোলন, কত কিছুই না হয়ে গেল। আজকে যে পরীক্ষা ছিল এই পরীক্ষা গতকালকে পরীক্ষায় কিন্তু আপনাদের দেখতে পেয়েছেন আপনারা যে এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে উত্তরপত্র যেটি ফাঁস হয়েছে, অনেকে বলছে ভুয়া, অনেকে বলছে না ঠিক ছিল, অনেকে বলছে না এটা ফাঁস হয়ে গিয়েছে প্রশ্নপত্রের উত্তর। তো অনেকের অনেক ধরনের মতবাদ, অনেকেই অনেক ধরনের কথা বলছেন। আমাকে অনেকে ফোন করে বলছেন, স্যার এইভাবে কি পরীক্ষা দেওয়া যায়, এইভাবে কি পরীক্ষা দিয়ে কখনো চাকরি পাওয়া সম্ভব আমাদের দ্বারা? তো আসলে কিন্তু প্রশ্নপত্র ফাঁস হলে চাকরি পাওয়া খুবই কঠিন হয়ে যায়। যারা সাধারণ ছাত্রছাত্রী, যারা মেধায়, যাদের নিজের যোগ্যতার বলে যারা টিকবেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সমস্যা হয়ে যায়। আর যারা প্রশ্নপত্র টাকা দিয়ে কিনে নেন বা আপনার যোগাযোগ করে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে আপনারা এটা কিন্তু সংগ্রহ করেন, যারা তাদের জন্য খুবই ভালো হয়। তারা কিন্তু খুব সহজেই কিন্তু উত্তীর্ণ হতে পারেন টাকার মাধ্যমে। তো যাই হোক, আজকের এই বিষয় নিয়ে আলোচনা। তো আপনারা পরীক্ষা দিয়েছেন যারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, তারা কিন্তু জানেন যে গতকালকের যে পরীক্ষার যে পরিস্থিতি, কি তুলকালাম কাণ্ড। আসলে আমি আমার জীবনে এমন কাণ্ড দেখিনি কখনো, যে একটা পরীক্ষায় এই ধরনের কাণ্ড হতে পারে, এই ধরনের বিশৃঙ্খলা, গোলযোগ, মারামারি, হট্টগোল, এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি হতে পারে পরীক্ষা নিয়ে। এটা আমি প্রথম দেখলাম। আপনারা যারা পরীক্ষা দিতে গিয়েছিলেন তারা অবশ্যই জানেন আমার থেকে বেশি। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরীক্ষায় এটা কিন্তু হওয়াটা খুবই বাঞ্ছনীয় ছিল না, এটা খুবই হতাশাজনক, দুর্ভাগ্যজনক। একটা সরকারি চাকরির পরীক্ষায় দীর্ঘদিন পরে অনুষ্ঠিত হচ্ছে, দীর্ঘদিন পরে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে গিয়েছে, তাদের যে দীর্ঘদিনের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, এটা কিন্তু ধূলিসাৎ হয়ে যাচ্ছে, মাটির সঙ্গে মিশে যাচ্ছে। তো বর্তমান সরকার, আমি যেটা ভেবেছিলাম, আপনারা যারা ভেবেছিলেন যে বর্তমান ইউনূস সরকার কিন্তু ফেয়ারে এবং খুব সুন্দরভাবে পরিস্থিতি সৃষ্টি করে কিন্তু চাকরি পরীক্ষাগুলো নেবে এবং কোনো ধরনের প্রশ্নপত্র আউট, স্বজনপ্রীতি, দুর্নীতি, টাকার ছড়াছড়ি, লেনদেন, এগুলো হবে না। কিন্তু আসলে কিন্তু বাস্তবে সেটা কি ঘটছে, আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাদেরকে। আর আপনাদের পরীক্ষা আপনারা যারা দিয়েছিলেন, যারা পরীক্ষা দিতে গিয়েছিলেন, তারা কেমন পরীক্ষা, কীভাবে কি করলেন, এবং আপনাদের সামনে প্রত্যাশা কি, সামনে আশা আকাঙ্ক্ষা বা আপনাদের এই পরীক্ষা নিয়ে মতবাদ, মন্তব্য সব কিছু জানাবেন অবশ্যই আমাদেরকে। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরীক্ষাটি সামনে 8 তারিখে আরও একটি পরীক্ষা আছে আপনাদের। এই পরীক্ষাটির যে সাজেশন, যে পরীক্ষাটি আপনাদের সামনে 8 তারিখে আছে, সামনে শুক্রবারে, সেটার সাজেশন আমরা কিন্তু দিচ্ছি। তাছাড়া প্রত্যেকটি পরীক্ষার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রত্যেকটি পরীক্ষা সাজেশন কিন্তু আমাদের রেডি আছে, পিডিএফ ফাইল। যদিও আপনাদের পরীক্ষা হচ্ছে কিন্তু খুবই আপনাদের হতাশার মধ্য দিয়ে পরীক্ষা এভাবে হওয়া উচিত নয়, এবং এটা খুবই দুর্ভাগ্যজনক এবং অনভিপ্রেত যে এই ধরনের পরীক্ষায় প্রশ্নপত্র আউট হয়ে যায়, উত্তরপত্র আউট হয়ে যায়। তাহলে সাধারণ ছাত্রছাত্রীদের কীভাবে তারা ভরসা পাবে, কীভাবে মনোবল তাদের বৃদ্ধি করবে? যেহেতু অনেকদিন পরে তারা কিন্তু চাকরির সুযোগ পেয়েছে, চাকরি পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে, এবং এই পরীক্ষা দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করতে চেয়েছিল যে আরও একটি সুন্দর পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হচ্ছে চাকরির ক্ষেত্রে। যারা সাধারণ ছাত্রছাত্রী আছে তাদের ক্ষেত্রে কোটা, যেহেতু 100% কোটা কিন্তু নাই বর্তমান চাকরির ক্ষেত্রে, কিন্তু 95% কোটা কিন্তু উঠে গিয়েছে। মাত্র 5% কোটা যেটি আছে বহাল, সেটিও কিন্তু নাই বললেই চলে। তো 100% কিন্তু টোটালি ফেয়ার হচ্ছে পরীক্ষাগুলো, কোটা নাই। তো এরই সুযোগে কিছু সুযোগ সন্ধানী মানুষ কিন্তু এইটার সুযোগটা গ্রহণ করছে, যে কোটা যেহেতু নাই, তাহলে আমাদের এই প্রশ্নপত্র আউট করে যেভাবে হোক আপনাদেরকে চাকরি পরীক্ষায় টিকতে হবে, এবং টাকা দিয়ে হোক, আর ম্যানেজ করে হোক, বা প্রভাব খাটিয়ে হোক, বা চুরি করে হোক, যেভাবে হোক আমাদেরকে চাকরি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো এই একটা সুযোগ কিন্তু তারা নিচ্ছে, একটা বড় ধরনের একটা অপরচুনিটি তারা গ্রহণ করছে। তো এটা কিন্তু ঠিক না।
আর ছাত্রছাত্রীরা কিন্তু বিক্ষোভ সমাবেশ আন্দোলন হট্টগোল সবই করছে পরীক্ষা দিতে গিয়ে। এটা কিন্তু কখনোই আমরা কামনা করি না যে আপনারা রাস্তায় নামবেন, আপনারা এইভাবে মিছিল মিটিং করবেন, এভাবে বিক্ষোভ দেখাবেন। পরীক্ষার প্রশ্নপত্র আউট হয়ে গিয়েছে, এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। তারপরে কর্তৃপক্ষ সেটা সদাই দৃষ্টিতে বিবেচনা করবে, কর্তৃপক্ষ সেটাকে আমলে নিয়ে কি হয়েছিল, প্রকৃত ঘটনাটি কী সেটা বিশ্লেষণ করে তারা কিন্তু এটা রিপোর্ট দিবে। এবং আমি এটা মনে করি যে পরীক্ষাগুলো খুবই স্বচ্ছ হওয়া উচিত। বর্তমান সময়ের প্রেক্ষাপটে পরীক্ষাগুলো কোনো ধরনের দুর্নীতি, কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁস কিংবা স্বজনপ্রীতি এগুলো হওয়া মোটেও বাঞ্ছনীয় নয়, এগুলো কিন্তু খুবই খারাপ জিনিস। তো বর্তমানে আপনাদের পরীক্ষার প্রস্তুতি যাদের আছে, যারা পরীক্ষা দিচ্ছেন, বিভিন্ন পরীক্ষা অংশগ্রহণ করছেন, তাদের ক্ষেত্রে সামনে দিনগুলো কেমন হবে সেটা কি বলা যাচ্ছে না। তারপরেও আমি মনে করি যে ভালোই হবে, যেহেতু এখন কোটা নাই, আপনাদের ঘুষ বাণিজ্য খুবই কম আছে। যদিও কিছু কিছু সমস্যা হচ্ছে, তারপরেও কিন্তু এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবে বলে আমি আশা করি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টা এবং বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সব কিছু মিলাই একটা ভালো পরিস্থিতি আছে মোটামুটি চাকরির ক্ষেত্রে এবং চাকরির বাজার ক্ষেত্রে। তো পরীক্ষা যেহেতু কম আছে, পরীক্ষা বেশি বেশি হলেই না বুঝতে পারবেন আপনারা যে পরিস্থিতিটা মূলত কোন দিকে যাচ্ছে এবং মূলত আসল যে চাকরির পরিস্থিতি এটা কী। তো যাই হোক, আপনারা যারা পরীক্ষা দিচ্ছে সকলের জন্য অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন জানাচ্ছি। আর যারা পরীক্ষা দিবেন সামনে, তাদের জন্য আরও দোয়া, আরও প্রত্যাশা, ভালোবাসা। তা যারা নেবেন আমাদের কাছ থেকে সাজেশন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন 01858934369 হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং এই মতো যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, অনেক কথা বললাম আপনাদেরকে। পরীক্ষার জন্য বিশেষ করে আপনাদের এই প্রস্তুতি থাকা দরকার। যদিও পরীক্ষাগুলো খুবই ধীরে ধীরে হচ্ছে, খুবই কম সংখ্যক পরীক্ষা কিন্তু বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে। তারপরেও আগামী মাস থেকে, আগামী এই চলতি মাস থেকেই অনেক অনেক পরীক্ষা কিন্তু ডেট দিবে, এবং আপনাদের কিন্তু সামনের মাস থেকে খুবই র্যাঙ্গাম পরীক্ষা শুরু হয়ে যাবে। সামনের মাস থেকে আপনাদের পরীক্ষা চলতেই থাকবে। প্রত্যেক শুক্রবারে যেমন আগে 2টা 3টে 4টা 5টা পর্যন্ত পরীক্ষা হতো, সামনেও কিন্তু তেমনটি হবে আশা করা যায়। তো আপনাদের এই বিশেষ নিউজটি দেওয়ার জন্য আজকে উপস্থিত হয়েছিলাম। দেখেন সেই অবস্থা, কী অবস্থা সৃষ্টি হয়েছে দেখেন। খুবই খারাপ পরিস্থিতি, আসলে এটা মেনে নেওয়া যায় না। এই ধরনের চাকরির পরীক্ষায় এই ধরনের হট্টগোল এবং প্রশ্নপত্র ফাঁস, এটা কখনোই আকাঙ্ক্ষিত না, এটা অনাকাঙ্ক্ষিত একটি ব্যাপার, অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। এই ধরনের ঘটনাকে আমরা এড়িয়ে চলবো সবসময়, এবং এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো, সবসময় নজর রাখবো, খেয়াল রাখবো, নিজেরাও বেশি বেশি সতর্ক হব, এবং আমাদেরকে আরও বেশি ধৈর্য ধারণ করতে হবে যেন এ ধরনের কোনো ধরনের দুর্নীতি ও এ ধরনের কোনো ধরনের আপনাদের যাতে আমরা ফেস না করি সমস্যা, সেদিকে আমাদের খেয়াল থাকতে হবে, সবসময় দৃষ্টি থাকতে হবে। তো যা হোক, ভালো লাগলো, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের সঙ্গে সবসময় থাকবেন। সকলকে অনেক অনেক শুভকামনা, শুভরাত্রি জানিয়ে শেষ করছি।